নমস্কার, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও। আজকে ভিডিওতে আমি একটা বিশেষ সেক্টর নিয়ে আলোচনা করব, যে সেক্টরটা নাকি গত কোভিডের পরে খুব চলেছিল। 2021 সালে এই শেয়ারগুলোর সেক্টরের শেয়ারগুলো প্রচুর প্রফিট দিয়েছে। যারা মার্কেটে ছিলেন তারা জানেন যে এই শেয়ারগুলো 40, 50 এবং 60% মতো প্রফিট দিয়েছে। কিন্তু তারপরে হয়েছে কি, এই সেক্টরটার শেয়ারগুলো ভীষণভাবে পড়ে যায়, কারণ এই সেক্টরের শেয়ারগুলো হচ্ছে সিক্লিক্যাল, অর্থাৎ এগুলো সিজনাল। এগুলো একটা সময় খুব ভালো র্যালি দেবে, তারপরে এটা পড়ে যাবে, অনেকদিন পড়ে থাকবে, তারপরে আবার র্যালি দেবে। তাহলে আমি এটাকে নিয়ে কেন আলোচনা করছি না, আমার ধারণা যে এই সেক্টরটার যে স্টকগুলো যে পড়েছিল সেগুলো মোটামুটি একটা বটম আউট হয়ে গেছে, এবং আশা করছি খুব শিগগিরই এই সেক্টরটা একটা র্যালি দেবে। সেই জন্য আমি চিন্তা করলাম যে এই সেক্টরটাকে নিয়ে আর আসুন আজ আমরা আলোচনা করব। সেক্টরটা কী সেক্টর না, স্পেশালিটি কেমিক্যাল সেক্টর, অর্থাৎ কেমিক্যাল সেক্টর। এই সেক্টরটা খুব বড় সেক্টর এবং প্রচুর মার্কেট ক্যাপিটাল এই সেক্টরটার আন্ডারে আছে। কিন্তু এই সেক্টরটা দীর্ঘদিন র্যালি না দেওয়ার জন্য আজকের সেক্টরের প্রাইসগুলো খুবই পড়ে আছে, এবং এগুলো খুব লুক্রেটিভ দামে, খুব অ্যাট্রাক্টিভ দামে পাওয়া যাচ্ছে। সেই জন্য আমি আজকের এই সেক্টরটাকে আলোচনা করার জন্য ভিডিও নিয়ে চলে এলাম। এবার ভিডিও শুরু করার আগে অবশ্যই একটু মার্কেট নিয়ে আলোচনা করতে হবে, কারণ দেখুন মার্কেটটা আমাদের এখন কিন্তু বেশ ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। আমাদের গত শুক্রবার মার্কেট 25,910 এটা কিন্তু বন্ধ করেছিল। আর আমাদের মার্কেট মোটামুটি হাই করেছিল কবে না, সেপ্টেম্বর 2024 হাই করেছিল মোটামুটি 26,265-70 এরকম হাই করেছিল। তাহলে এবারে মার্কেটটা যদি ওই যে 260-65-70 ছিল সেখান থেকে যদি পেরিয়ে যায়, তাহলে কিন্তু মার্কেটটাও অনেকটা দূর এগিয়ে যাবে। এবারে মার্কেটটা মাঝে এত দূর যাওয়ার কারণটা কি না, মেন কারণ হচ্ছে আমাদের এখানে যে বিহারে যে ইলেকশনটা ছিল, আমরা জানি সেই ইলেকশনের যেদিন এক্সিট পোল হলো, ওই এক্সিট পোলের দিনই কিন্তু পরের দিন কিন্তু মানে যেদিন এক্সিট পোলের রেজাল্টটা বেরোলো তার পরদিনই কিন্তু মার্কেট খুব ভালো একটা র্যালি দিয়েছে, এবং তার আগে থেকেই কিছু র্যালি দেওয়া শুরু করেছিল, এবং তারপরে র্যালি দিল, এবং তারপরে র্যালিটা কন্টিনিউ করলো, এবং আগের দিনও কিছুটা প্লাসে গিয়ে বন্ধ হয়েছে। এবং আজকে শনিবার দিন আমি ভিডিওটা করছি, আশা করছি আগামী রোববার দিন ভিডিওটা বেরোবে বিকেলের দিকে। এবং এখন দেখা যাচ্ছে যে আমাদের গিফট নিফটি কিন্তু কিছুটা প্লাসে গিয়ে বন্ধ হয়ে আছে, অর্থাৎ গিফট নিফটি প্লাস হওয়া মানে মনে হচ্ছে সোমবার দিন মার্কেট কিন্তু প্লাসেই খুলতে পারে। এবারে মার্কেট যদি 26, যদি এবার আমাদের একটা খুব ভালো একটা খবর আসার কথা হচ্ছে, কারণ আমাদের আমেরিকার সাথে যে ট্রেড ডিলটা ইন্ডিয়া এবং আমেরিকার যে ট্রেড ডিলটা হচ্ছে, সেটা কিন্তু মোটামুটি যেটা খবর পাওয়া যায় ভিতরের খবর, যে মোটামুটি একটা শেষ জায়গায় চলে এসছে। এটা কিন্তু আমাদের কেন্দ্রীয় মন্ত্রী যারা আছেন, এই ভারপ্রাপ্ত মন্ত্রীরা, তারা কিন্তু একটা হিন্টস দিয়েছেন যে আমাদের ওই ট্রেড ডিলটা মোটামুটি একটা শেষের পর্যায়ে চলে এসছে, এবং এটা একটা পজিটিভ খবর কিন্তু আমরা আশা করছি। এবং যদি এই পজিটিভ খবরটা আসে, এবং যে কোনো দিন খবরটা চলে আসতে পারে, যদি খবরটা ইন দ্য মিন টাইম চলে আসে, তাহলে কিন্তু আমাদের এই নিফটি কিন্তু আবার একটা হাই করবে, এবং ওই 270 পয়েন্ট ছাড়িয়ে গেলে আমরা যদি এই খবরটা এসে যায়, তাহলে কিন্তু আবার কিন্তু 300-400 এমনকি 500 পয়েন্ট পর্যন্ত নিফটি কিন্তু যেতে পারে। আবার যদি উল্টোটাও হয়, যদি খবরটা যদি আমাদের খারাপ আসে, তাহলে বুঝতে পারছেন নিফটিটা পড়ে যাবে। তবে আশা করছি খবরটা খারাপ আসবে না, আর খবরটা যদি না আসে আদৌ, তাহলে অবশ্য দেখা যাবে এখন নিফটিটা কী করে, হয়তো কিছুটা গিয়ে আবার হয়তো কিছুটা পিছনে নিফটি আসতে পারে। তবে আমাদের মার্কেট কিন্তু এখন বুল মার্কেটে আমরা ঢুকে পড়েছি, আর আমাদের এখন খুব একটা খারাপ সময় নয়, সামনে যেটা আসছে কিন্তু ভালো সময়। আমি আগের প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে আমাদের যে সেকেন্ড কোয়ার্টার রেজাল্টটা বেরোলো, এটা আগের কোয়ার্টারের থেকে কম্পারেটিভলি ভালো হয়েছে। বেশ কিছু সেক্টরের শেয়ার বা বেশ কিছু শেয়ার কিন্তু ভালো ফল করেছে, এবং আশা করা যাচ্ছে যে আগামী কোয়ার্টারে, যেটা থার্ড কোয়ার্টার, অর্থাৎ যে রেজাল্টটা আগামী 2026 সালে জানুয়ারি মাস থেকে বেরোবে, সেই সময় থেকে কিন্তু আমাদের এই কোয়ার্টারের রেজাল্ট ভালো হবে, এবং তখনও কিন্তু আমাদের মার্কেটটা খুব ভালো যাবে। এবং আশা করছি 2026 সালটা যে নতুন বছরটা যাবে, সেটা কিন্তু আমাদের এই শেয়ার মার্কেটের পক্ষে খুব একটা ভালো সময়। তা আমাদের মার্কেটটা কীরকম যেতে পারে, অর্থাৎ নিফটি 50 ইন্ডেক্সটা কীরকম যেতে পারে, আমি আপনাদের একটু চার্টে নিয়ে দেখিয়ে দেবো যে আমাদের কোন লেভেলে নিফটিটা আছে, এবং নিফটি কোন লেভেলটা ব্রেক করলে কোথায় যেতে পারে, আমি একটু চার্টে নিয়ে দেখিয়ে দেবো। আসুন আপনারা একটু চার্টটা দেখুন। দেখুন আমরা চলে এসেছি একটা নিফটি 50 চার্টে। জাস্ট লক্ষ্য করুন, নিফটিটা কিন্তু আগের বার এখানটায় এই 26,100 লেভেলে 93 বছর এই 105 মতো লেভেলে র্যালি দিয়েছিল, এবং আবার কিন্তু সেম ওটা একটুখানি পড়েছিল,
পড়ে গিয়ে আবার ওইখান থেকে ওই অবধি কিন্তু গেছিলো, অর্থাৎ প্রথমবার পড়ে আবার গেছে কিন্তু যেতে পারেনি, এখানে ধাক্কা খেয়ে আবার চলে এসছে, আবার কিন্তু বেশ অনেকটা নিফটি পড়ে গেছিলো, পড়ে গিয়ে এখানে 434 পয়েন্ট পর্যন্ত নিফটি পড়ে গেছিলো। আবার নিফটি এখন আজকে আমাদের এই লেভেলে আছে, লেভেলে নিফটিটা আছে। এখন কথা হচ্ছে যে নিফটি গতিটা কীভাবে হবে। দেখুন এখন যদি এর মধ্যে কোনো ভালো খবর আসে, হ্যাঁ যদি কোনো ভালো খবর আসে তাহলে কিন্তু নিফটি আর টেকনিক্যাল চার্ট যেটা বলছে নিফটি কিন্তু এই লেভেলটা কি কিন্তু যদি এবারে যদি ধাক্কা না খায়, আর আশা করি ধাক্কা খাবে না, এখান থেকে কিন্তু নিফটি কিন্তু একটা র্যালি দেবে। এই র্যালিটা কতটা দেবে এটা পরবর্তীকালে আমি ভিডিও বানিয়ে বলে দেবো, তবে আশা করছি অন্তপক্ষে এটা আরও 200-250 পয়েন্ট মতো র্যালি দেওয়ার সম্ভাবনা আছে। এবং যদি ওটা আগের যে হাই ছিল 260-65-270 মতো ওই হাইটা ভেঙে দেয়, তাহলে কিন্তু আবারও নিফটি ওখান থেকে 300-400 পয়েন্ট কিন্তু নিফটি বেরিয়ে যাবে। তবে হ্যাঁ, এর জন্য বর্তমানে যা অবস্থা আমার যেটা মনে হয় যে একটা ভালো খবর আসা দরকার আছে, ভালো নিউজ। কারণ এখন মোটামুটি মার্কেট নিউজ বেসিসে চলছে। এই নিউজটা যদি এই যে আমাদের বিহার ইলেকশনটা গেল, এরপরে যদি আবার একটা ভালো নিউজ মার্কেটে আসে, তাহলে কিন্তু এটা আবার এখান থেকে নিফটি একটা র্যালি দিতে যাওয়ার খুব ভালো মতো একটা সম্ভাবনা আছে। এবার এই সেক্টরের স্টকগুলো যেহেতু খুব ভালো র্যালি দিয়েছিল, আমার মনে হয় যে যারা আজকে আমার ভিডিওটা দেখছেন এবং তাদের মধ্যে যদি কেউ 4 বছর 5 বছর 6 বছর ধরে যদি তারা মার্কেটে এসে থাকেন, তাহলে যখন কোভিডের পরে এটা র্যালি দিয়েছিল আপনারা সবাই জানেন যারা এসেছিলো, এবং তাদের মধ্যে কিন্তু অনেকের পোর্টফোলিওতে কিন্তু শেয়ারগুলো কিছু কিছু আছে এবং সবাই কিন্তু একটা মোটামুটি একটা ফেসে বসে আছে এবং সবাই কিন্তু খুব দুশ্চিন্তায় আছে যে আমার এই শেয়ারগুলো তো এতদিন ধরে পড়ে আছে, এটা আমি কী করবো, এটা নিয়ে অনেকে দুশ্চিন্তা আছে। এবং সেটা চিন্তা করে কিন্তু আমি আজকে ভিডিওটা করলাম। কারণ দেখুন এই একটা ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার যদি আমার পোর্টফোলিওতে থাকে এবং যদি 2-3 বছর সেটা র্যালি না দেয়, এটা কিন্তু একটা কারণ, এটা কিন্তু একটা দুশ্চিন্তার কারণ হতেই পারে। এই কারণ এই সম্বন্ধে আজকে দেখুন মার্কেটের এই সম্বন্ধে আমাদের অনেকেরই নলেজটা খুব কম, আমরা বুঝতে পারছি না যে কেন এটা আমাদের র্যালি দিচ্ছে না। এর একমাত্র কারণ হচ্ছে এই যে কেমিক্যাল সেক্টর, যেটা এই যে স্পেশালিটি কেমিক্যাল সেক্টর যেটা আমি বলছি, এই সেক্টরটা কিন্তু হচ্ছে সিক্লিক্যাল। অর্থাৎ এটা বেশ কিছুদিন পর একটা র্যালি দেয়, যখন র্যালি দেয় এটা খুব ভালো মতো র্যালি দেয়, একটা শেয়ারে আপনাকে 40, 50, 60, 70% পর্যন্ত আপনাকে পয়সা দেবে এবং দিয়ে এটা কিন্তু আবার কিছুদিন পর কিন্তু এটা আবার বসে থাকবে, তারপরে আবার 2-3 বছর পর কিন্তু এই সেক্টরটা আজকে র্যালি দেবে। তা আমার ধারণা এটা বটম আউট হয়ে গেছে এবং আগামী দিনটা এটা কিন্তু একটা ভালো একটা র্যালি দেওয়ার সম্ভাবনা আছে। এবং এই সেক্টরটা কিন্তু ভীষণ কমপ্লেক্স সেক্টর, কারণ দেখুন এই সেক্টরটা কী ধরনের প্রোডাক্ট নিয়ে করে বুঝতে পারছি, কেমিক্যাল প্রোডাক্ট নিয়ে করে এবং এই কেমিক্যালগুলোর প্রত্যেকটা নাম জানা আমাদের পক্ষে সম্ভব না। হ্যাঁ, আবার সম্ভব না বলবো না, যারা হয়তো সায়েন্সের স্টুডেন্ট আছে তারা হয়তো জানেন, কারণ এই কেমিক্যাল সেক্টরে কোন কোন কেমিক্যালের জন্য কোন কোন শেয়ার দাম বাড়তে পারে বা কোন কেমিক্যালটা যদি আমাদের বাজারে যদি ভালো কাজ করে তার জন্য কোন শেয়ারের দাম বাড়তে পারে, এগুলো কিন্তু আজকে আমি এইখানটায় প্রত্যেকটা আলোচনা করব এবং প্রত্যেকটা আমি কেমিক্যাল ধরে ধরে এবং শেয়ার ধরে ধরে কোম্পানি ধরে ধরে আমি আলোচনা করব। ফলে ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে। হয়তো আপনাদের একটু যেহেতু কেমিক্যাল সেক্টর একটু বোরিং জায়গা, আপনাদের বোরিং লাগতে পারে, কিন্তু আপনারা জাস্ট মার্কেটটার দিকে তাকিয়ে বা আগামী দিনে আপনাদের শেয়ার মার্কেট যদি আপনারা প্রফিট করতে চান সেই দিকে তাকিয়ে আপনারা ভিডিওটা মন দিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা কিন্তু অনেকটা উপকৃত হবেন। এইবারে এই সেক্টরটা বা স্টকগুলো নিয়ে আলোচনা করছি মানে কিন্তু এই নয় যে আপনার এই আলোচনা শুনে কালকে আপনারা এর থেকে স্টকগুলো কিনে নেবেন। এখান থেকে একটা সিঙ্গেল স্টকও আপনারা কিন্তু কিনবেন না, কারণ এখনও কিন্তু এগুলো র্যালি দিতে আরম্ভ করেনি, আগামী দিনে র্যালি দিতে পারে, যাতে করে আপনারা ক্যাপিটাল রাখতে পারেন বা এদিকে লক্ষ্য দিতে পারেন সেই চিন্তা করে। শেয়ার মার্কেট ভবিষ্যতের দিকে চিন্তা ভাবনা করে কিন্তু শেয়ার মার্কেট চলে, কারণ আমরা সবাই লং টার্ম ইনভেস্টার। সেই জন্য আমি আগে থেকেই এই সেক্টরটা নিয়ে আলোচনা করছি এবং এটা পুরোপুরি একটা এডুকেশনাল ভিডিও, আপনারা এইভাবে এটাকে নেবেন। আপনারা কিন্তু আমার কথা শুনে কখনও এইভাবে আপনারা ট্রেড করবেন না। আরেকটা কথা হচ্ছে যে আমাদের মোটামুটি ইন্ডিয়া এবং চায়নায় কিন্তু ম্যাক্সিমাম যে কেমিক্যাল যে জিনিসগুলো সেগুলো কিন্তু হচ্ছে আমাদের ইন্ডিয়া এবং চায়নাই বানায়। এবং আমাদের গতবারে কোভিডের পরে যেহেতু চায়নাতে যেহেতু কোভিডের সমস্যা খুব বেশি ছিল, সেই জন্য ইউএসএ, আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো তাদের প্রচুর কেমিক্যালস থাকে এবং তারা কিন্তু তখন ইন্ডিয়া থেকে কিন্তু কেমিক্যালসটা কিনেছিল। আর মাঝে কিছুদিন আমাদের এখানে কিছু র মেটেরিয়ালের দাম বেড়ে যাওয়ার জন্য চায়না খুব সস্তায় দিচ্ছিল, ওই জন্য তারা চায়না থেকে কিছুটা
কিনেছে, কিন্তু আগামী দিনে আবার দেখা যাচ্ছে যে আমাদের ইন্ডিয়াতে কিন্তু এটা একটা সস্তা দিতে পারছে, এবং সেই জন্য আমি বলছি যে আগামী দিনে কিন্তু আমাদের ইন্ডিয়ান কেমিক্যাল সেক্টর কিন্তু একটা খুব ভালো জায়গায় চলে যাবে। এবং আমাদের ইউএস এবং ইউরোপে লার্জ কেমিক্যাল বা ধরুন যারা পেস্টিসাইডস, হ্যাঁ, বা ধরুন ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো, বা ধরুন আমাদের এফএমসিজি কোম্পানিগুলোর, এদের কিন্তু প্রচুর কেমিক্যাল লাগে এবং এরাই কিন্তু হচ্ছে মেন কাস্টমার। এবং এই কেমিক্যাল স্টকগুলোর দাম এই জন্যই বাড়ে, অ্যাকচুয়ালি এই বিজনেসটা খুব প্রফিটেবল বিজনেস। দেখা গেছে অতীতে যে সমস্ত কোম্পানি খুব কম ক্যাপিটাল, মার্কেট ক্যাপিটাল নিয়ে বিজনেস করতে এসছে এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু অন্যান্য বিজনেসের তুলনায় এই বিজনেসে তাদের কিন্তু মার্কেট ক্যাপিটাল অনেক বেড়ে গেছে এবং প্রফিট পার্সেন্টেজও কিন্তু প্রচুর বেড়ে গেছে। এবং খুব স্বভাবতই প্রফিট পার্সেন্টেজ বাড়লে বা কোম্পানি আর্নিংস বাড়লে আমরা জানি শেয়ারের দামও বাড়বে, এবং সেই মতোও কিন্তু শেয়ারের দাম কিন্তু এক একটা 2-fold 3-fold 4-fold পর্যন্ত শেয়ারের দাম কিন্তু হয়ে গেছে। এবং সেই জন্য এই কোম্পানিগুলোর দাম বাড়ে বলেই কি দেখা গেছে না, এত দাম বেড়ে গেছিলো যে শেষ সময় কিন্তু যখন পড়ে গেছে সেগুলো কিন্তু ততটাই পড়ে গেছে। এবং বর্তমানে এই প্রত্যেকটা শেয়ার, ভালো ভালো শেয়ারগুলো কিন্তু 40%, 50%, এমনকি 55-60% পর্যন্ত ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। আপনাদেরকে আমি চার্টে নিয়ে গিয়ে একটা চার্ট আমি তৈরি করেছি আপনাদের বোঝানোর সুবিধের জন্য, আপনাদের চার্টে নিয়ে গিয়ে দেখাবো এবং আপনারা দেখবেন নিজেরা আপনারা সার্চ করে যে এই শেয়ারগুলো কতটা আপনার মানে আগের যে হাই প্রাইস ছিল তার থেকে পড়ে আছে। এবং এই শেয়ারগুলোতে আগামী দিনে আপনারা যদি অল্প অল্প আপনারা ইনভেস্ট করতে পারেন, আশা করছি আপনারা কিন্তু একটা ভালো একটা প্রফিট পাবেন। তবে ইনভেস্ট করার আগে আপনারা যেভাবে আমি সাধারণত আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম, আপনার ফাইন্যান্সিয়াল রেজাল্ট এবং টেকনিক্যাল চার্ট এগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখবেন, এবং ফান্ডামেন্টাল আপনারা দেখবেনই। ফান্ডামেন্টালের জন্য আমি কিছুটা আজকে বলেও দিচ্ছি, এবং ফান্ডামেন্টালগুলো আপনারা যে ডেটাগুলো দেখতে হয় সেই ডেটাগুলো কিন্তু দেখিয়ে আপনারা ইনভেস্ট করবেন। এবার আমি আপনাদেরকে একটুখানি স্ক্রিনে নিয়ে গিয়ে একটু দেখাবো যে কোন কোন প্রোডাক্টের উপরে কোন কোন কোম্পানিগুলো আছে। আসুন আমরা একটু স্ক্রিনে যাই। তা স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা বলি যে আমার এই ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দেবেন, আর অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেক কমেন্ট আমি পড়ি এবং উত্তর দিই। আর আপনাদের পোর্টফোলিও নিয়ে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, আপনাদের সেটা শেয়ার মার্কেটই হোক বা মিউচুয়াল ফান্ডই হোক, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপ করলে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ পড়ি এবং হোয়াটসঅ্যাপে উত্তর দিই। আর একটা বিশেষ ঘোষণা যে আমি একটা ট্রেনিং ক্লাস চালু করছি, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো সেক্টর বা যে কোনো শেয়ারে আমাদের এন্ট্রি নিতে গেলে বা এক্সিট করতে গেলে আমাদের কিন্তু শিখতে হবে, জানতে হবে। না জেনে না শিখে আমরা কিন্তু শেয়ার মার্কেট থেকে কখনোই পয়সা কামাতে পারবো না। আপনি ইউটিউবে ভিডিও দেখে যদি মনে করেন যে আপনি শেয়ার মার্কেটে সেটা শুনেই আপনি প্রফিট করবেন, কখনো পারবেন না। আপনাকে বেসিক্স, ফান্ডামেন্টালস আপনাকে কিন্তু এবং অ্যাডভান্স কিছু জিনিস আপনাকে কিন্তু শিখতে হবে বা জানতে হবে। সেই জন্যই আমি ট্রেনিং ক্লাস চালু করছি। আমার ট্রেনিং ক্লাসটা যদিও নভেম্বরে চালু হওয়ার কথা ছিল, কিন্তু আমার বিশেষ কিছু আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ওটাকে স্থগিত রেখে ওটা আমাদের চালু হচ্ছে আগামী 2026 সালে জানুয়ারি একদম প্রথম থেকেই চালু হচ্ছে। এবং আমাদের এই ট্রেনিং ক্লাস কিন্তু বাজার চলতি ট্রেনিং ক্লাস থেকে সম্পূর্ণ আলাদা। আমরা এখানে ফান্ডামেন্টালটা প্রত্যেকটা ডেটা ধরে আমরা দেখাবো, প্রত্যেকটা প্যারামিটার আমরা দেখাবো। এছাড়াও আমরা টেকনিক্যাল চার্টে গিয়ে আমরা বিশেষ কিছু ইন্ডিকেটার আমরা সাহায্য নেব, যে ইন্ডিকেটারগুলোর মাধ্যমে আপনাকে দেখিয়ে দেবে যে কোন লেভেলে আপনি শেয়ারটা কিনবেন এবং কোন লেভেলে আপনি বেচবেন। পুরো অ্যারো দিয়ে আপনাকে দেখিয়ে দেবে। ইন্ডিকেটারগুলো এত সায়েন্টিফিক এবং এত সুন্দর ইন্ডিকেটার, যেগুলো না দেখলে আমরা বিশ্বাস করবো না, যেগুলো ইউটিউবে বলা সম্ভব না, কারণ তাই একটা ইউটিউবে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। সেই জন্য আমরা এই টেকনিক্যাল চার্টগুলো ইউজ করেছি, এবং টেকনিক্যাল চার্টের মাধ্যমে বিভিন্ন এই প্যারামিটার ছাড়াও আমরা আরও বিভিন্ন ধরনের কিছু টেকনিক্যাল জিনিস শেখাবো, যার ফলে আপনার টেকনিক্যাল চার্টটা ভালো মতো বুঝতে পারবেন। কারণ টেকনিক্যাল চার্ট না বুঝলে কিন্তু আপনার মার্কেটে কিন্তু আপনারা কখনোই আপনার ভালো প্রফিট করতে পারবেন না। এছাড়াও আসছে অবশ্যই ফাইন্যান্সিয়াল, কোম্পানি ফাইন্যান্সিয়ালটা যেন অবশ্যই দরকার। আমি একটু আগেই বললাম যে যদি কোম্পানির আর্নিংসের উপরে কিন্তু একটা কোম্পানির দাম নির্ভর করে। সুতরাং আমরা যদি ফাইন্যান্সিয়ালটা ভালো মতো বুঝতে না পারি, তাহলেও কিন্তু আমরা ঠিকমতো আমরা ট্রেড করতে পারবো না। সেই জন্য ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল এই তিনটি মিলিয়ে আমার ক্লাসটা একদম বেসিক থেকে আমরা কী করবো না অ্যাডভান্স পর্যন্ত আমরা করব। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, যারা শেয়ার মার্কেটে যারা লাগাতার পয়সা ইনকাম করতে চান এবং শেয়ার মার্কেটে যারা আপনারা একটা সাইড ইনকাম হিসাবে দেখতে চান, বা শেয়ার মার্কেট যদি আপনারা একটা কেরিয়ার হিসেবে দেখতে চান আগামী ভবিষ্যতে, তাহলে আপনারা কিন্তু অবশ্যই ট্রেনিং ক্লাসটা করা খুব জরুরি বলে আমি মনে করি। এবং যারা করতে চান তারা আমি নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যোগাযোগ করবেন। আমরা আমাদের ট্রেনিং ক্লাসে সব ডিটেলস আপনাদেরকে পাঠিয়ে দেবো। আসুন আর কথা না বাড়িয়ে আমরা আপনাকে নিয়ে যাচ্ছি আজকে স্ক্রিনে নিয়ে গিয়ে আমি এই কেমিক্যাল সেক্টরে শেয়ারগুলো আপনাকে দেখাচ্ছি। চলে এলাম একটা স্ক্রিনে আমি বেশ কিছু
স্টক সিলেক্ট করেছি আপনাদের জন্য। এই স্টকগুলো আমি প্রথমেই বলে রাখি, এই স্টকগুলো যখন আমি বলেছিলাম ভিডিওতে যেটা বললাম যে 2021 সালে এবং 22 সালের মাঝামাঝি এগুলো খুব ভালো র্যালি দিয়েছিল, এগুলো প্রত্যেকটাই আমার পোর্টফোলিওতে ছিল এবং এই প্রত্যেকটা স্টক থেকে কিন্তু আমি ভালো পয়সা আমি মানে প্রফিট পেয়েছি এবং সেই জন্যই আমি স্টকগুলোকে আমি সিলেক্ট করেছি আপনাদের জন্য। এবং এই স্টকগুলো একটা ডিসক্লেমার দিয়ে রাখছি যে আমার পোর্টফোলিও কিন্তু বেশ অনেকটা যখন পড়ে গিয়েছিলো আর কি, অনেক কমে সস্তায় আমার কিন্তু এগুলো আমার পোর্টফোলিওতে আছে। তবে আপনাদেরকে একটা কথা বলছি, তার মানে এই নয় যে আপনারা কালকে গিয়ে স্টকগুলো কিনে নেবেন। আপনারা ভালো করে স্টাডি করুন, আপনারা দেখুন, আপনারা চার্টগুলো দেখুন, তারপরে করবেন, কারণ এখনও কিন্তু এগুলো র্যালি সেরকমভাবে কিন্তু শুরু হয়নি, কিন্তু আগামী দিনে হবে এইটা এক্সপেক্টেড, সেই জন্য আমি এটা কিন্তু ভিডিও করলাম। তো প্রথমেই আমরা আসছি কি অ্যামাইন্সের জন্য। অ্যামাইন্স যে কেমিক্যাল যে এলিমেন্টসটা আছে তার উপরে অ্যামাইন্সের উপর কোন কোন কোম্পানি আছে না, বালাজি অ্যামাইন্স, অ্যালকালামিন্স, এই দুটো হচ্ছে আলাদা আলাদা কোম্পানি। একটা বালাজি অ্যামাইন্স এবং অ্যালকালামিন্স, দুটোই খুব বড় কোম্পানি এবং এই দুটোই কিন্তু আমাদের এই কেমিক্যাল সেক্টরের জন্য খুব ভালো একটা পোর্টফোলিও রাখার মতো স্টক। তারপরে আসছে বেনজিন অ্যান্ড টালুন, এটা কারা করে না, আরতি ইন্ডাস্ট্রিজ, এর জন্য এক্সপার্ট হচ্ছে আরতি ইন্ডাস্ট্রিজ। এটাও খুব ভালো একটা স্টক এবং ভালো একটা কোম্পানি, যথেষ্ট বড় কোম্পানি। এই কোম্পানিটাও আগামী দিনে ভালো পারফর্ম করবে বলে আমার ধারণা। তারপর আসছে ব্রোমাইন্স অ্যান্ড লিথিয়াম কেমিক্যালস, এটা হচ্ছে নিউজেন কেমিক্যাল করে এবং এই প্রোডাক্টের যথেষ্ট মার্কেটে ডিম্যান্ড আছে এবং এই নিউজেন কেমিক্যাল কিন্তু একটা খুব ভালো কোম্পানি। আর প্রত্যেকবার আর আমার বলার দরকার নেই, এই প্রত্যেকটা কোম্পানি যেটা প্রথমেই থাকুক বা শেষেই থাকুক, শেষে একেবারে ভাববেন না এটা খুব খারাপ কোম্পানি। আমি জাস্ট চয়েস অনুযায়ী আমি প্রত্যেকটাকে আমি সাজিয়েছি এবং এই ইচ অ্যান্ড এভরি কোম্পানি এক্সে বার্গার এক একটা থেকে এক একটা ভালো কোম্পানি, কোনোটা কিন্তু এখানে খারাপ কোম্পানি নেই। ডাইস অ্যান্ড ফার্মা এক্সেট্রা এরা প্রডিউস করে অতুল লিমিটেড, এটা একটা খুব বড় কোম্পানি অতুল। তারপর আছে ইথাইল অ্যাসিটেট অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে লক্ষ্মী অর্গানিক। নেক্সট আসছে অলিও কেমিক্যালস করে ফাইন অর্গানিক্স। তারপর আছে এফএমসিজি অ্যান্ড ফার্মা করে গ্যালাক্সি সার্ফেক্টেন্স। তারপর আসছে এফএমসিজি ফার্মা আর অ্যাগ্রো করে ক্লিন সায়েন্স টেকনোলজি। তারপর আসছে পারফরমেন্স টেক্সটাইল রোজারি বায়োটেক। ফার্মা অ্যাগ্রো ইন্টারমিডিয়েটস অনুপম রসায়ন। ফার্মা অ্যাগ্রো ইন্টারমিডিয়েটস ক্যাটালিস্ট তাদভা চিন্তান। ফার্মা অয়েল কেমিক্যালস ভিনাতি অর্গানিক্স। ফেনল নাইট্রেটস দীপক নাইট্রেট অ্যান্ড রেফ্রিজারেন্স ফ্লুরোকেমিক্যালস গুজরাট ফ্লুরোকেমিক্যালস। তাহলে মোটামুটি কোম্পানিগুলো কী কী বললাম, বালাজি অ্যামিন্স একটা, অ্যালকালামিন্স একটা 2 নম্বর, 3 নম্বর হচ্ছে আরতি ইন্ডাস্ট্রিজ, 4 নম্বর নিউজেন কেমিক্যাল, 5 নম্বর অতুল লিমিটেড, 6 নম্বর লক্ষ্মী অর্গানিক্স, 7 নম্বর ফাইন অর্গানিক্স, 8 নম্বর গ্যালাক্সি সার্ফেক্টেন্স, 9 নম্বর ক্লিন সায়েন্স টেকনোলজি, 10 নম্বর রোজারি বায়োটেক, 11 নম্বর অনুপম রসায়ন, 12 নম্বর তাদভা চিন্তান, 13 নম্বর ভিনাতি অর্গানিক্স, 14 নম্বর দীপক নাইট্রেট অ্যান্ড 15 নম্বর গুজরাট ফ্লুরোকেম। এই 15টা কোম্পানি আপনাদেরকে বললাম, এই 15টা কোম্পানি আপনাদের ডেটারে রাখবেন এবং এগুলোকে আপনারা বিভিন্ন সময় আপনারা চার্ট এবং খুলে দেখবেন যে প্রাইস মুভমেন্ট কী হচ্ছে বা বিভিন্ন যেভাবে আমি আপনাদেরকে আগে দেখাতাম। আমি বলেই দিচ্ছি যে এখন আগের মতো আর আমি যেরকমভাবে একটা করে পার্টিকুলার শেয়ার নিয়ে আপনাদের চার্ট খুলে দেখাতাম যে এটা এই প্রফিট দিয়েছে বা আগামী দিনে এটা এই প্রফিট দেবে, এই ধরনের ভিডিও এখন বানানোই যাচ্ছে না। এখন ইউটিউব প্রচণ্ড কড়া, এই বানালে আমার চ্যানেলটাকে এর এখান থেকে ডিলিট করে দেবে এবং আমি আপনাদের সাথে আর যোগাযোগ রক্ষা করতে পারবো না। প্লাস এখন সেবিও খুব কড়া, সেবি এখানে ফাইন করে দিচ্ছে। সুতরাং আমাদেরকে খুব বুঝে এবং সাবধানে ভিডিও করতে হচ্ছে। আপনারা আপনাদের নিজস্ব ইন্টেলিজেন্স দিয়ে বুঝে নেবেন আমি কি বলতে চাচ্ছি বা আমার ভিডিওতে আমি কোনগুলো আলোচনা করছি, এটা আপনার নিজে বুদ্ধি দিয়ে আপনারা বুঝে নেবেন। আশা করি আপনাদের কিছুটা বোঝাতে পেরেছি, কারণ এই সেক্টরটা প্রচণ্ড কমপ্লেক্স নেচারের। আরেকটা কথা হচ্ছে এই সেক্টরে যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো নিত্য নতুন কিন্তু তারা কেমিক্যাল প্রোডাক্ট কিন্তু তৈরি করছে। অর্থাৎ এই কেমিক্যালগুলো এরা যখন এদের যে রিসার্চ হয়, এদের যে রিসার্চ করে এরা যখন যেটা পাচ্ছে, তারা প্রত্যেকের সঙ্গে সঙ্গে কিন্তু যে কেমিক্যালটা আজকের দিনে প্রয়োজন, কারণ এগুলো খুব বেশি চেঞ্জেবল হয়, তার জন্য প্রত্যেকে এরা এই কেমিক্যালগুলো কিন্তু তারা
সঙ্গে সঙ্গে তৈরি করছে। আর এই সেক্টরটা এত বেশি কমপ্লেক্স এবং এই সেক্টরটাকে নিয়ে এরা মানে জানা বা বোঝা এত বেশি কঠিন। মিউচুয়াল ফান্ডেও কিন্তু এর জন্য কোনো ইন্ডেক্স ফান্ড নেই বা কোনো ইটিএফও নেই। সেজন্য এই সেক্টর থেকে যদি আপনাকে পয়সা আয় করতে হয়, আপনাকে কিন্তু ডাইরেক্ট আপনাকে কোম্পানির শেয়ারই ধরতে হবে। আশা করি আমি আপনাদের ব্যাপারটা বোঝাতে পেরেছি। আপনাদের যদি আর কোনো সেক্টর নিয়ে ভিডিও আপনাদের মানে আপনারা দেখতে চান, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো আগামী দিনে সেই সেক্টর নিয়ে আপনাদেরকে ভিডিও আনার জন্য। আজকে ভিডিও বাড়াবো না। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।